হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ কিচেন ব্লগ। আজকের মেনুতে আছে আলু, কলা আর রুই মাছের পাতলা করে ঝোল। তো আজকে প্রথমে দেখো রান্নার জন্য নিয়ে নিয়েছি কলা, আলু এবং কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি কয়েক পিস রুই মাছ। তো মাছগুলোকে প্রথমে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আর তোমরা চাইলে আগে কলা আলুটাকেও নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ একটু ভাপিয়ে নিতে পারো, কিন্তু আমার যেহেতু এই কলাটা কালো হবে না সেটা আমি জানি, তার জন্য আমি আর আগে থেকে ভাপিয়ে নিচ্ছি না। তো এবার আমি রুই মাছগুলোকে ভালো করে ওলট পালট করে ভেজে নেব। মশলা দিয়ে কলার তরকারি তো তোমরা অনেক খেয়েছো, কিন্তু এইভাবে অল্প মশলা দিয়ে একদম হালকা পাতলা ঝোল কারা খেতে পছন্দ করো? আর এই গরমের দিনে এটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকরও বটে, একটুও সমস্যা হবে না আর খেতেও সুস্বাদু হবে। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই গরম তেলের মধ্যেই ফোড়নের জন্য নিয়ে নেব জিরে। এর মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা 2 টুকরো করে। তো এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আমি আগে একটুখানি ভেজে নেব ভালো করে। তো আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আমি দিয়ে দেব কলা। তো এবার আলু আর কলাকে সুন্দর করে ভেজে নেব। আমাদেরকে রান্নার মধ্যে একটা টিপস দিই, সেটা হচ্ছে সবজিগুলো যত ভালো করে ভাজবে তত কিন্তু তরকারিতে অনেক স্বাদ বেশি আসবে। তুমি কোনো মশলা ব্যবহার না করলেও দেখবে তোমার তরকারিটা অনেক বেশি সুস্বাদু হয়েছে। আর জলের পরিমাপটা কিন্তু সঠিকভাবে নিতে হবে, বেশি জল দেওয়া যাবে না। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ এবং হলুদ গুঁড়ো। আবারও কিছুক্ষণের জন্য সবজিটা আবার ভেজে নেব। তো সবজিটা ভালোভাবে ভাজতে হবে, যতক্ষণ পারা যায় ততক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবে এক সময় সবজিটা সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। যেহেতু আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করব না, এই দুটো গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দিলাম। তো গুঁড়ো মশলা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দিলাম জল, যেটুকু ঝোল প্রয়োজন। ঢাকা দিয়ে তারপরে কিছুক্ষণের জন্য ঝোল ফুটতে দিয়ে দিয়েছি। ঝোল ফুটে এলে এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম মাছগুলো। তো দেখতেই পাচ্ছ আমার ঝোলটা ফুটে এসেছে আর সবজিগুলো কিন্তু আমার প্রায় সেদ্ধই হয়ে গেছে। আর কলার তরকারি রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, কেননা কলা অল্প কিছু সময়ের মধ্যেই একদম গলে যায়। তো কলাটা পুরো গলে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে। এবার আর কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নিয়ে তারপরেই নামিয়ে নেব। তো এই হচ্ছে আজকে সিম্পল আলু কলার পাতলা ঝোল, যেটা কিনা বয়স্ক থেকে বাচ্চারা সবাই খেতে পারবে। আজকের এই সিম্পল এবং সহজ রান্নাটা তোমাদের কেমন লাগলো তোমরা সেটা জানিও কমেন্টের মাধ্যমে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।